একদিন একজন প্রফেসর অনলাইনে কিছু ক্যাকটাস অর্ডার করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ভুলবশত তিনি পরিমাণের ঘরে ৯৯৮৭ লিখে ফেললেন। অর্ডারটি আবার যাচাই না করেই তিনি সরাসরি কিনুন বাটনে চাপ দিলেন। কিছুক্ষণ পর দরজার ঘণ্টা বেজে উঠল। বাইরে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে তার চোখ কপালে উঠে গেল। তার বাড়ির সামনে বিশাল এক পাহাড়ের মতো ক্যাকটাসের স্তূপ জমে আছে। তিনি তাড়াতাড়ি ভেতরে দৌড়ে গিয়ে অর্ডার বাতিল করার চেষ্টা করলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অর্ডার ইতোমধ্যেই প্রসেস হয়ে গিয়েছিল। এখন এই বিপদ সামলানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এত বিপুল পরিমাণ ক্যাকটাস দেখে তিনি পুরোপুরি হতবাক হয়ে গেলেন। ঠিক তখনই তার সহকারী রোবট একটি বুদ্ধি দিল। রোবট বলল, চলুন এগুলো অন্য কোনো উপায় কাজে লাগানোর চেষ্টা করি। রাত নামতেই তারা দুজন তাদের সমস্যার সমাধান খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু তারা জানত না যে সেই সংরক্ষিত মরুভূমি এলাকায় ক্যাকটাস রোপণ করা আইন বিরুদ্ধ। ঠিক তখনই তারা আরেকজন লোককে লুকিয়ে লুকিয়ে ক্যাকটাস লাগাতে দেখল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে একের পর এক পুলিশের গাড়ি এসে হাজির হলো। পুলিশ সঙ্গে সঙ্গে লোকটিকে গ্রেফতার করে নিয়ে গেল। এই দৃশ্য দেখে তাদের পুরো পরিকল্পনাই ভেস্তে গেল। এরপর তারা নতুন একটি পরিকল্পনা করল। এবার তারা ক্যাকটাস দিয়ে চিপস তৈরি করে বিক্রি করার সিদ্ধান্ত নিল। আশ্চর্যের বিষয়, মানুষের কাছে সেই ক্যাকটাস চিপস বেশ জনপ্রিয় হয়ে উঠল। প্রফেসর খুব খুশি হয়ে গেলেন। তার মনে হলো এবার বুঝি সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর তিনি আরেকটি সমস্যার মুখোমুখি হলেন। একটি বড় প্যাকেট চিপস বানাতে ক্যাকটাসের খুব সামান্য অংশই ব্যবহার হয়, ফলে হাজার হাজার ক্যাকটাস আগের মতোই পড়ে রইল। তার সব আশা আবার ভেঙে গেল। তারা ক্যাকটাস দিয়ে নানান ধরনের খাবার তৈরি করে বিক্রি করার চেষ্টা করলো, কিন্তু কোনো পরিকল্পনাই সফল হলো না। ঠিক তখনই প্রফেসরের চোখ দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে পড়ল। হঠাৎ তার মনে পড়ল পরের দিন তার রোবটের জন্মদিন। সঙ্গে সঙ্গে তার মাথায় নতুন একটি আইডিয়া এলো। তিনি রোবটের জন্য একটি জমকালো জন্মদিনের পার্টির আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। পার্টির প্রতিটি খাবারই তৈরি করা হলো ক্যাকটাস দিয়ে, আর বাকি থাকা ক্যাকটাসগুলো তিনি অতিথিদের উপহার হিসেবে দিয়ে দিলেন। অবশেষে প্রফেসর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো এবার ক্যাকটাসের ঝামেলা চিরতরে শেষ হয়েছে। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল মেঝেতে রাখা কয়েকটি উপহারের বাক্সের ওপর। কৌতূহলবশত তিনি একে একে সব বাক্স খুলতে শুরু করলেন, আর প্রতিটি বাক্স খুলেই তিনি হতবাক হয়ে গেলেন, কারণ সব বাক্সের ভেতর আবারও ক্যাকটাসে ভরা ছিল। এ দৃশ্য দেখে প্রফেসর সম্পূর্ণ হতাশ হয়ে পড়লেন।